হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের উদ্ভিদ হরমোনটা পড়াচ্ছি। তো যারা নতুন ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য যেমন ভিডিওটা ইম্পর্টেন্ট, আর যারা এক্সাম দেবে মাধ্যমিকের তারা একবার ভিডিওটা দেখে যেও, তাহলে দেখবে তোমাদের কাছে যদি কোনো কনফিউশন থাকে প্ল্যান্ট হরমোন নিয়ে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর প্ল্যান্ট হরমোন ডিটেলসে তোমরা যদি পড়ে থাকো এক্ষেত্রে এই ভিডিওটা আরও হেল্প করবে, কারণ আমি জিস্ট করে তোমাদের মেন টপিকগুলো কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছি। চলো স্টার্ট করি আজকে ভিডিও। প্ল্যান্ট হরমোন আমরা জানি যে উদ্ভিদ হরমোনকে সাধারণত দুভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন আর একটা হচ্ছে কৃত্রিম হরমোন। এবার প্রাকৃতিক হরমোনের কিছু নাম আছে, কৃত্রিম হরমোনের কিছু নাম হয়েছে। তার আগে আমরা দেখব এই হরমোন শব্দটা আসলো কোথা থেকে। এই হরমোন শব্দটা হচ্ছে একটি গ্রিক শব্দ, যেটা এই হরমোন শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ হরমাও থেকে, অর্থাৎ হচ্ছে আমি জাগ্রত করি। বেলিস এবং স্টার্লিং 1905 সালে হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন। আর বেলিস এবং স্টার্লিং যখন এই হরমোন শব্দটা ব্যবহার করলেন তার অনেক আগেই হরমোন আবিষ্কার হয়ে গেছে। তো কে আবিষ্কার করলো? চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন উদ্ভিদ দেহে প্রথম হরমোনের অস্তিত্ব প্রমাণ করলেন। প্রথমেই তো হরমোনের নাম হয়ে গেল না, প্রথমে একটা কিছু পেলেন। তো সেই জিনিসটা চার্লস ডারউইন তার দ্য পাওয়ার অফ মুভমেন্টস ইন প্ল্যান্টস নামক বইতে লিখলেন যে তিনি ক্যানারি ঘাসের মুকুল আবরণীর ফটোট্রপিক চলনের কারণ হিসেবে মুকুল আবরণীতে এক উত্তেজক পদার্থের উপস্থিতি পান। তো সেই উপস্থিতির কথা উল্লেখ করার পরে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন যে ওই ডারউইন বর্ণিত উত্তেজক পদার্থটি হলো আসলে হরমোন। আচ্ছা, এটা আমরা জানলাম। এবার জানবো উদ্ভিদ হরমোন কয় প্রকার। উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন সাধারণভাবে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক বা বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, ফলে এটাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। যেটা প্রথমেই বললাম যে প্রাকৃতিক হরমোন আর কৃত্রিম হরমোন। প্রাকৃতিক হরমোন কাদের বলছে? যেসব হরমোন উদ্ভিদ দেহে স্বাভাবিকভাবে সংশ্লেষিত হয় এবং এদের রাসায়নিক প্রকৃতি ও কাজ জানা গেছে তাদের প্রাকৃতিক হরমোন বলছে, অর্থাৎ যেগুলো উদ্ভিদ দেহে স্বাভাবিকভাবে সংশ্লেষিত হচ্ছে, যেমন অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, যেটাকে আমরা গ্যাসীয় হরমোনও বলে থাকি, এটা হবে অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে। কৃত্রিম হরমোন প্রাকৃতিক হরমোনের মতোই গঠনযুক্ত যেসব হরমোনগুলিকে কৃত্রিমভাবে রসায়নাগারে সংশ্লেষ করা হয়েছে তাদের কৃত্রিম হরমোন বলে, যেমন ইন্ডোল বিউটেরিক অ্যাসিড, আইবিএ। যদি পরীক্ষায় আসে আইবিএ এর ফুল ফর্ম কি, তাহলে ইন্ডোল বিউটেরিক অ্যাসিড, আর আইপিএ হচ্ছে ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। এরপরে আমরা দেখব অক্সিন হরমোনটা আসলে কি কাজে লাগে। উদ্ভিদ দেহের অক্সিন কি করে? অগ্রস্থ ভাজক কলা ও পার্শ্বস্থ ভাজক কলার সক্রিয়তা বৃদ্ধি করে যথাক্রমে সেই উদ্ভিদটাকে অগ্রদিকে এবং পার্শ্ব অংশের দিকে বৃদ্ধি ঘটায়, অর্থাৎ উদ্ভিদটা লম্বাতেও বাড়ে এবং পাশে বাড়তে সাহায্য করে এই অক্সিন হরমোন। আর কি করে? এই অক্সিন হরমোন দ্বারা উদ্ভিদের বিভিন্ন ট্রপিক চলনও নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এবার হচ্ছে জিবরেলিন। উদ্ভিদ হরমোন জিবরেলিন বীজ মধ্যস্থ সূত্রভ্রূণে বৃদ্ধি ঘটায়, ফলে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে এমন একটা হরমোনের নাম বলো যেটা বীজের সুপ্ত দশার মানে সুপ্ত ভ্রূণের বৃদ্ধি ঘটায়, ফলে বীজের অঙ্কুরোদ্গম ঘটে, সেটা হলো জিবরেলিন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জিবরেলিনের এই কাজটা যে বীজের সুপ্ত ভ্রূণের বৃদ্ধি ঘটায় বা বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে কোন হরমোন? এটা হবে জিবরেলিন। কারণ এটা পরীক্ষায় বারবার আসে, শুধু মাধ্যমিক কেন, উঁচু ক্লাসে গেলেও কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। অক্সিন ও জিবরেলিনের প্রভাবে অগ্র মুকুল সৃষ্টি হয় ও পাতার কক্ষে কাক্ষিক মুকুল গঠিত হয়, যা থেকে শাখা সৃষ্টি হয়। তো অক্সিন আমরা দেখেছি অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলায় থাকে। তো অক্সিন অগ্রমুকুল সৃষ্টি করে, মানে তার বৃদ্ধিতে সহায়তা করে। আর জিবরেলিন পাতার কক্ষের যে কাক্ষিক মুকুল গঠিত হয় সেখান থেকে শাখা সৃষ্টিতে সহায়তা করে। জিবরেলিনের প্রভাবে পুষ্পমুকুল গঠিত হয়, পুষ্পমুকুল থেকে ফুলও গঠিত হয়। আচ্ছা, এরপরে দেখো, কয়েকজন জাপানি বিজ্ঞানী কিছু ধান গাছের অতিকায় বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে গিয়ে
বেকানে রোগের কথা উল্লেখ করলেন। পরবর্তীকালে কুরুসোয়া বেকানে রোগের কারণ হিসেবে জিব্বেরেলা ফুজিকুরাই নামক ছত্রাক নিঃসৃত পদার্থকে দায়ী করেন। তাহলে কি হলো, এই যে বেকানে রোগটা হলো ধান গাছে, তাহলে ধান গাছের মানে যদি কোয়েশ্চেন আসে যে বেকানে রোগটা কোন গাছের হয়, এটা হবে ধান গাছে। তো এই ধান গাছের যে বেকানে রোগটা, সেটার কারণ হিসেবে কুরুসোয়া কি বললেন, জিব্বেরেলা ফুজিকুরাই নামক একটি ছত্রাক, সেই ছত্রাক থেকে নিঃসৃত কিছু পদার্থ যেটা কি করে এই বেকানে রোগ ঘটায়। তারপর 1938 সালে ইয়াবুতা ও ইয়াসি ছত্রাক নিঃসৃত ওই পদার্থটির নাম দেওয়া হয় জিব্রেলিন। তাহলে জিব্বেরেলা ফুজিকুরাই নামক ছত্রাক থেকে নিঃসৃত পদার্থকে দায়ী করলেও পরবর্তীকালে দেখা যায় যে ইয়াবুতা ও ইয়াসি নামক একটা ছত্রাক মিশ্রিত পদার্থ, মানে ওই দুটো ছত্রাক মিশ্রিত কিছু পদার্থ হয়, যেটা হচ্ছে জিব্রেলিন নামকরণ করা হয়। আচ্ছা, এরপরে আসছি সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনের কি কাজ? যথেষ্ট পরিমাণ অক্সিনের উপস্থিতি যদি থাকে তখন সাইটোকাইনিন কি করে? কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। তাহলে কোষ বিভাজনের সঙ্গে সম্পর্কিত হরমোনের নাম কি? সাইটোকাইনিন। তো যদি কোশ্চেন আসে যে কোষ বিভাজনের যে কোনো একটা দশার নাম দিয়ে দিল, সাইটোকাইনেসিস যদি দেয়, তাহলে সেক্ষেত্রে সাইটোকাইনিন লিখতে হবে। কোষ বিভাজনের যে কোনো কথা লিখলেই কিন্তু আমাদের দেখতে হবে কোন হরমোনের সাথে সম্পর্কিত, সাইটোকাইনিন। সাইটোকাইনিন প্রয়োগ করলে অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, ফলে অগ্রস্থ প্রকটতা বিনষ্ট হয়। তাহলে সাইটোকাইনিন কি করে? অগ্রমুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। সাইটোকাইনিন প্রয়োগ করলে লেটুস, তামাক ইত্যাদি বীজের সুপ্ত দশা বিনষ্ট হয়, অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে এখানে সাইটোকাইনিন কি করে? বীজের অঙ্কুরোদ্গম ঘটাতেও সাহায্য করে, বীজের সুপ্ত দশা বিনষ্ট হয়। সাইটোকাইনিন অবিভক্ত কোষপুঞ্জ থেকে অঙ্গ সৃষ্টিতে সাহায্য করে, যথা কাণ্ড, মানে একটা অবিভাজিত কোষ থেকে আবার আরেকটা অঙ্গ সৃষ্টি করতে সাহায্য করে সাইটোকাইনিন, যেহেতু কোষ বিভাজিত হয়। এরপরে আমরা দেখব যে কিছু কৃত্রিম হরমোনের নাম। নাম তো আমরা বললাম, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। এবার দেখো কিছু কাজ। শাখা কলম করতে কৃত্রিম অক্সিন NAA IBA ফলে শাখাটি, মানে NAA আর IBA এগুলো ব্যবহার করা হয়, ফলে শাখাটি নতুন চারা গাছ হিসেবে বেড়ে ওঠে। অর্থাৎ তাহলে কৃত্রিম অক্সিন কি করে? শাখা বেড়ে উঠতে সাহায্য করে এবং নতুন চারা গাছেরও বেড়ে উঠতে সাহায্য করে কৃত্রিম অক্সিন। তাহলে যদি পরীক্ষায় আসে দুটো কৃত্রিম অক্সিনের নাম বা একটি কৃত্রিম অক্সিনের নাম কি, তাহলে আমরা IBA লিখব আর NAA লিখব। অপরিণত ফলের মোচন রোধ করতে কৃত্রিম অক্সিন ও কৃত্রিম জিব্রেলিন ব্যবহার করা হয়। আচ্ছা, মানে অপরিণত ফল অনেক সময় ঝরে পড়ে যায়, যেটা পরিপক্ক হয় না, শুকিয়ে পড়ে যায় কোনো কারণে, সেটা রোধ করতে কৃত্রিম অক্সিন আর কৃত্রিম জিব্রেলিন ব্যবহার করা হয়। অনেক স্পেলিংয়ে গন্ডগোল রয়েছে বাংলায়, টাইপিংয়ে খুব অসুবিধা হয় বাংলা করতে গিয়ে, তো একটুখানি আমি মুখে তো বলছি, তোমরা বুঝতে পারছো, আর সাবটাইটেল তো থাকবে, অসুবিধা হবে না আশা করি, একটু দেখে নিও, ঠিক আছে। আগাছা দমন করতে কৃত্রিম অক্সিন আর একটা দেখো এককভাবে বা মিশ্রণ হিসেবে প্রয়োগ করা হয়। কৃত্রিম অক্সিন 2,4-D MCPA NAA এই তিনটে মিশ্রণ করে এককভাবে বা মানে আলাদা আলাদাভাবে বা মিশ্রণ করে প্রয়োগ করা হয় আগাছা দমন করতে। মানে যে হয়তো যে ফসলটা বোনা হচ্ছে বা যে গাছ বোনা হচ্ছে তার চারপাশে যদি কোনো সেই গাছ ছাড়া অন্য আগাছা জন্মায়, সেগুলোকে ধ্বংস করে। আরেকটা কি খুব ইম্পর্টেন্ট, পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কি? বীজহীন ফল উৎপাদন। কে সাহায্য করে? সাধারণত কৃত্রিম অক্সিজেন ব্যবহার করে পার্থেনোকার্পির ফল উৎপাদন করা হয় আর জিব্রেলিনও ব্যবহার করা হয়। যেমন দেখো এখানে তরমুজের ছবি দেওয়া রয়েছে, যেখানে তরমুজের কিন্তু একটাও বীজ নেই। তো বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কৃত্রিম অক্সিন ও জিব্রেলিন, আর এই বীজহীন ফলটাকে বলা, মানে ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। ঠিক আছে, আর নেই, আজকের উদ্ভিদ হরমোন এখানেই শেষ। তো উদ্ভিদ হরমোন থেকে যা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমি বলে দিলাম, এর বাইরে আর বেশি কিছু পড়তে হবে না তোমাদের মাধ্যমিকের জন্য। যা কিছু কোয়েশ্চেন কিন্তু এরকম এর মধ্যে থেকে চলে আসবে। তাছাড়াও তোমরা যদি নিজেরা একটু ভালোভাবে আরও মনে হয় যে না আরও ডিটেলসে পড়া দরকার, তাহলে অবশ্যই পড়বে। যেহেতু পরীক্ষার আর দেরি নেই, এতদিনে তোমরা অনেক পড়ে ফেলেছো, অনেক ডিটেলসে পড়ে নিয়েছো। শুধু পরীক্ষার আগে যদি শুধু মনে হয় যে জিনিসগুলো একবার ঝালাই করে নিই ব্রেনে, তাহলে ভিডিওগুলোকে একবার জাস্ট চোখ বুলিয়ে দেখে নাও আর শুনে নাও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।